বসন্তের আগমনে সাঁওতাল সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বাহা উৎসব পালিত হয়, যার অর্থ ফুল। এটি প্রকৃতিকে সম্মান জানানো ও নতুনকে বরণ করার উৎসব। আদিবাসী বিশ্বাস অনুযায়ী মারাংবুরু ও জাহের আয়োর আরাধনায় এই পুজো অনুষ্ঠিত হয়। সাধারণত চৈত্র মাসে ৩ থেকে ৪ দিনব্যাপী এই উৎসব পালিত হয়। রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি গোঘাটের গোবিন্দপুরের হাটুদহ এলাকাতেও এই উৎসব উদযাপিত হচ্ছে। কয়েকদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নাচ, গান ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন। শাল ফুল, নিমপাতা ও মহুয়া দিয়ে পুজো করা হয় এবং পুজোর আগে নতুন ফল বা ফুল ব্যবহার করা হয় না। বাহা উৎসব আদিবাসী সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। আমাদের পুজোটার নাম হচ্ছে বাহা পুজো। কোন সময় হয় এটা আমাদের ফাল্গুন মাসে পূর্ণিমার পর থেকে চৈত মাস পর্যন্ত হয় বাহা পুজো। তারপরে বাহা পুজো চৈত মাস গাজন সারা হয়ে গেলে তারপরে পুজোটা হয় তোমাকে বলছে মা মরে। আমরা মা মরের দিকে যাচ্ছি না, কেননা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। চৈত মাসে ওই আম্বারণী ধরে যেটা পুজোটা হয় আমাদের, সে আম্বারণী ধরেই আমাদের পুজোটা হচ্ছে। এটা আমাদের বাহা পুজো বলে। এই এলাকায় আর কোথায় কোথায় পুজো হয়? এই এলাকার পাশাপাশি অনেক জায়গায় হচ্ছে। আজ এখানে আমাদের নিয়ে 4 জায়গায় হচ্ছে, যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট ওই দিকটা হচ্ছে, আর মোটামুটি 4 জায়গায় হচ্ছে এই অনুষ্ঠানটা। এই পুজোটা করতে উপকরণ কি কি লাগে? এই পুজোকরণ উপকরণ বলতে তোমার এখানে যে মুরগি বাতাসা দিয়ে আমরা সারি, আমাদের যেটা পূর্বপুরুষরা আমাদেরকে দেখিয়ে এসছে বা হয়ে আসছে, সেটা মুরগি বাতাসা এইসব দিয়ে আমরা পূজা আজা করি। আর মুরগি বাতাসাটা তারপরে আমাদের মেন পুজো হচ্ছে সারজম শাখাম বা শালের যে পাতা আর শালের যে ফুলটা লাগে ওইটা হচ্ছে সারজম বাহা। আমাদের সারজম বাহাটা হচ্ছে মেন পুজো। ওই সারজম বাহা দিয়ে আমাদের পুজোটা হয়, ওইটাকেই বলছে বাহা। আমাদের সারজম শাখা বা শাল পাতা নিয়ে আমাদের উপকরণটা মেন। আচ্ছা, বাড়িতে এই সময় বাচ্চারা সব আসে? হ্যাঁ, সব কুটুমজন নিমন্ত্রণ করা হয়। এবছর আমরা ফাংশন করতে পারিনি, নাহলে অর্কেস্ট্রা হয়। নতুন জামা কাপড় আমাদের নতুন জামা কাপড় না পরলে এই বেদিতে বা এই এলাকার মধ্যে ঢোকা নিষেধ। সকাল থেকে কিভাবে পুজোটা শুরু হয়? সকাল থেকে এই আমাদের সব সরঞ্জাম করতে হয়, জোগাড় যন্ত্র করে, পুজোর সামগ্রী জোগাড় যন্ত্র করে তারপরে এখানে আসা হয়। এসে এই যে সব এবার রেডি করা হচ্ছে। রেডি করার পর পুজো আরম্ভ হবে। উপবাস থাকতে হয়? হ্যাঁ, কাল থেকে আমাদের কালকে গেছে আজকে হচ্ছে সারদি। সারদির দিনে আমাদের পুজো আজা হয় সব জায়গাতেই একই নিয়ম। আচ্ছা, দিনে যেটা বলছে, দিন হচ্ছে গতকালের দিনে বলছে এটা মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয়। সে পরিষ্কার পরিচ্ছন্ন করে থেকে আজকে যেই সকাল হয়ে গেল, এবার পুজোর উপকরণগুলো কেনাকাটা করে এই মন্দিরে বা বেদিতে আসা হয়, জাহের স্থানে। এটা আমাদের জাহের স্থান। কাল কিছু পুজো আছে নাকি? না, কালকে আর কিছু নেই। কালকে শুধু এবার জালে মাহা, মানে শেষ দিন। ওই জালে মাহাতে আমাদের যেটা আদিবাসীদের যেটা জল দেয়া দিয়ে, এই যে সবারই মাথায় জল দেয়া দিয়ে, গুরুজনের মাথায় জল দেয়া দিয়ে প্রণাম করা হয়। আর হিন্দুদের যেমন আবির খেলা, যেমন হোলির দিনে সব গালে আবির দেয়, প্রণাম করে, আমাদের ঠিক একই সিস্টেম। আজকে সব জল দেয়া, আজকে জল যে আমাদের পূজারী বা নায়কে বাবা আমাদের পুজো আজা করছে, সে এখন পুজো সারা হবে, তারপরে তাকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে, বা দরকার হয় সে সবাই প্রত্যেক ঘরে ঘরে যাওয়া হবে। দিয়ে সেইখান থেকে এবার জল মানে দেয়া নেওয়া হয়। হিন্দুদের যেমন যে আবিরটা তাকে একটু দেওয়া হলো, কপালে ঠিকানা হলো, পায়ে দিয়ে তাকে প্রণাম করতে হয়। ঠিক আমাদেরও একই সিস্টেম। আমাদের জল দিয়ে তাকে তার মাথায় জল দিয়ে দিলাম। এবার গুরুজন হলে তার প্রণাম করলাম, আবার সমবয়সী হলে এসে আলাপ আলিঙ্গন করলাম। এইসব আমাদের আদিবাসীদের এইটা। আচ্ছা, মূলত কি কারণে পুজোটা করতে হয়? এইটা হচ্ছে আমাদের জাহের স্থান। এটা যাতে বছরে যেমন হিন্দুদের পুজো আজা হয়, পুজো অর্চনা বছরে, সেরকম হিন্দুদের আমাদের সাঁওতাল আদিবাসীদেরও ঠিক একই বছরে আমাদের এই পুজোটা মূল হচ্ছে। আমরা বছর ধরি, যেমন আমরা বৈশাখ মাস থেকে বছর ধরি, কিন্তু আমাদের আদিবাসীদের হচ্ছে মাঘ মাস থেকে বছর।
মাঘ মাস পেরিয়ে গেছে মানে নতুন বছর আমরা এসে গেছি। নতুন বছরে নতুন শাল পাতা, নিম পাতা, এইগুলো যে জিনিসগুলো হয় এই নতুন বছরের জন্যে এইগুলো আমরা পুজো আজা আমাদের মারামবুরু জাহেরেরা এইসব যেমন করেছিল পুজো আজা বন জঙ্গল কাটার সময়, যেমন মাঘ মাসে ফাল্গুন মাসে এইগুলো পুজো দিয়ে বন জঙ্গল কাটতে হয়। হ্যাঁ, আগেকার দিনে ছিল, কিন্তু এখন সেই সিস্টেমটা আমরা অধিকাংশই ভুলে গেছি, জানি না। তবু কিছুটা আমরা বাপ ঠাকুর দাদারা যেমন ধরে রেখেছে সেইটাই আমরা ধরে রাখতে চাইছি। আগাম দিনে ছেলেগুলো যেমন এইভাবে যেমন ধরে রাখে, এর জন্যে নতুন পাতা, নতুন শাল পাতা, নতুন নিম পাতা বা ফুল এইগুলো দিয়ে আমরা মেন পুজো উপকরণ হচ্ছে শাল পাতা বা শাল গাছের ফুল, মেন উপকরণ। এই হচ্ছে মেন উপকরণ, এইটাই বলে বাহা। আপনার নাম? আমার নাম লস হাঁসদা, আমার এই গোবিন্দপুর হাঁটুদাতি বাড়ি। কি নাম? আমাদের এটা পুজো হচ্ছে আমাদের বাহাবঙ্গা, মানে আমাদের এটা চৈত মাসই হয়। চৈত মাস থেকে তোমার বৈশাখে হয়, বৈশাখে হচ্ছে মা মরে হয়, আর এখন এটা আমাদের বাহাবঙ্গা হয়, মানে ফাল্গুন মাস থেকে আরম্ভ হয়েছে এটা আমাদের। কোন দেবীর পুজো হয় এখানে? আমাদের মারামবুরুটা, এটা মারামবুরু জাহেরা, এটাই আমরা বিয়ে করি। এই পুজোতে কি কি উপকরণ লাগে? উপকার একটাই আমাদের লাগে, এটা নতুন যেটা পাতা হয় গাছের, ধরো নিম পাতা, এই শাল পাতা, যে ওইগুলো আমাদের একটা উপকার। ওইগুলো আমরা পুজো করলে এটা আমরা তারপরে আমরা ওইগুলো খাওয়া হয়। কোনো নির্দিষ্ট দিন আছে পুজোটার? নির্দিষ্ট মানে এটা আমাদের পাড়া থেকে একটা ধরা হয় যে এই তারিখের মধ্যে ধরতে হয়, যে আমাদের এইটা যাতে পাড়ার লোকে যাতে সুবিধা হয়ে যায়, একটা কাজের সব তো কাজের মানুষ, যাতে কাজকর্ম গুটিয়ে আমরা একটা দিন ধরে এটা আমরা পুজো একটা ধরি। কি কারণে পুজোটা হয়? কারণটা একটাই যে আমরা ভালো থাকি, এর জন্য আমরা এইটা পুজো দিই, যে নতুন বছরের একটা নতুন গাছের পাতা যেমন আসে, এরকমই আমাদের আরও নতুন নতুন যাতে উদ্ভাবন হচ্ছে, যাতে আমরা নতুন থাকি, ভালোভাবে থাকতে পারি, এইটার জন্যই আমরা পুজোটা দিই। আপনার নাম? লক্ষণ টুডু, বাড়ি? গোবিন্দপুর। এই পুজোটা আপনারা কিভাবে করেন? পুজোটা আমরা সবার ভালোর জন্যে করি, মানে সবাই যেন ভালো থাকি, সেই জন্যে আমরা পুজোটা করি। সকাল থেকে কিভাবে করেন? সকাল থেকে উপোস করে থাকি, যতক্ষণ পুজো না হয়, পুজো সারা হবে সে 4টে-5টা অবধি। আমাদের পুজো গোটা 16 আনা পুজো, তো মানে গোটা পাড়া ঘরে ঘরে পুজো নিয়ে আসে, মানে পুজোটা সারা হবে, তারপরে আমরা যাবে বামুন যাবে, সব পা ধোয়া হবে, সব ঘরে ঘরে পা ধুবে, তারপরে লাস্টে আমাদের সব খাওয়া দাওয়া হবে। শেষকালে খাওয়া দাওয়া? শেষকালে খাওয়া বাজে খেতে? ওই 7টা-8টা ওরকম বেজে যায়। বাড়িতে বিশেষ কোনো খাবার ব্যবস্থা থাকে? হ্যাঁ, কি কি খাবার হয় সব? খাবার ওই হয়, যেমন আজকে কি কি খাবার হয়? কি কি খাবার, ভালো মন্দ খাবার হবে, মাছ হবে আজকে, মাছ খাওয়া হবে, ছাঁচড়া, বাড়িতে সবাই আত্মীয়রা আছে? পোস্ত, হ্যাঁ কুটুমজন আছে সব। এই পুজোটা কদিন ধরে হয়? 3 দিন ধরে হয় আমাদের। 3 দিন ধরে। হ্যাঁ, 3 দিন করে আনন্দ করে সবাই, নাচ গান করে সবাই, ফুর্তি করে। 4 দিন ধরে, 3 দিন 4 দিন ধরে হয় আমাদের 16 আনার পুজো। তো কি নাম আমরা? সুকি টুডু। কি করছেন আপনি? আজকে আমাদের 9 চৈত, আজকে আমাদের বাহা যেটা বলে, আমাদের বাহা পুজো বলে, বাহা উৎসব। ওই জন্য এই যে আমাদের সকাল থেকে সব এই ফুল সব চারদিকে সব গেঁথেছি, এই সব আমাদের সব যে পুজো করে আমাদের বাবুন সেও আছে, আমাদের মরণগুলো সবও আছে, এই সব মিলে এই সব ফুলগুলো ছাড়াচ্ছি যাতে আমাদের বাবুনটা পুজো করতে পারে। ওই উৎসব 12 বছর করি আমরা। এই পুজো করলে আমাদেরও ভালো লাগে, ঠাকুর দেবতা তো এখন ভালো রাখে। কি কি উপকরণ লাগে পুজোতে? পুজোতে অনেক উপকার লাগে, যেমন অনেক রোগ জ্বালা হয় মাঝে, সেইগুলো ভালো হয়। যদি ঠিক মতো যদি পুজো দেয় সেও ভালো হবে। এই নিয়ে আমরা 12 মাস করি পুজোটা। কি নাম আপনার? আমার ভাস্কর হেমরম। আমাদের পুজোতে কেমন আনন্দ হচ্ছে? বিশাল ভালো। বাড়িতে সব আত্মীয় এসেছে? হ্যাঁ নতুন জামা কাপড় পরতে হয়? হ্যাঁ, নতুন জামাগুলো পরতে হয়, আর কি করতে হয়? নতুন কাপড় পরতে হয়। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? না, উপোস করে থাকতে হয়, যতক্ষণ না পুজো হয় ততক্ষণ খেতে নেই। এই পুজোটার কি নাম? পুজোর কি নাম?
পুজো এই পুজোটার নাম শালুক পুজো। কি নাম তোমার? বৈশাখী টুডু। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।